বাংলাদেশ নিয়ে আমরা একটা চরম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি। কিছুই বুঝতে পারছি না সেখানে কি হতে চলেছে বা ভবিষ্যতে কীরকম পরিস্থিতি আমরা সেখানে দেখতে পাবো, এবং তার সঙ্গে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের সম্পর্কেও আমরা যথেষ্ট উদ্বিগ্ন। এখন এর মধ্যেই আমরা নানা রকম খবর কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু আমরা কিছুতেই বেছে নিতে পারছি না, কারণ আমাদের কাছে সেই রকম কোনো উপায় নেই ঠিক ভুল বাছার, বা আমরা নিজের দিক থেকে সেই চেষ্টাও কিন্তু করে উঠতে পারছি না বা করছি না। ঠিক এভাবেই হঠাৎ করেই একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে বারবার, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কর্তিত মস্তকের ছবি, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বলা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তের যে অশান্তি চলছে, বাংলাদেশে এই মুহূর্তে যে অশান্তিগুলো চলছে, আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হলো, এবং আরও অনেক জায়গাতেই নানা রকম ভাস্কর্যের ওপর আঘাত করা হচ্ছে, ধ্বংসলীলা চালানো হচ্ছে, বিভিন্ন মন্দিরে আমরা দেখতে পাচ্ছি ধ্বংসলীলা চালানো হচ্ছে। তো এর সঙ্গে সম্পর্ক রেখে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটাকে বা কর্তিত মস্তকটিকে আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে সেটিও এই যে ধ্বংসলীলা তারই একটি ফল মাত্র, অর্থাৎ দুষ্কৃতীরা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে ভেঙে দিয়েছে, এই রকম বলে প্রচার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবরটা আমাদেরকে যার পর নেই আহত করেছে, আঘাত করেছে, কোনো সন্দেহ নেই তাতে। কিন্তু যদি আমরা খবরটা একটু যাচাই করে দেখতাম, তাহলে বুঝতে পারতাম যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে বা কর্তিত মস্তকটি দেখতে পাওয়া যাচ্ছে, এটার সঙ্গে কিন্তু বর্তমানের বাংলাদেশের যে অশান্তি তার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিন্তু ঘটেছে, বা এই ছবিটার যে বিষয়টা সেটা ঘটেছে 2023 সালে, অর্থাৎ গত বছর ফেব্রুয়ারি মাসে 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ, এই 3 দিনের মধ্যে পুরো বিষয়টা হয়। তো সেখানে কি হয়েছিল না, রাজু ভাস্কর্যের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় আকৃতির অবয়ব স্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো 14ই ফেব্রুয়ারি, দিনটা ছিল মঙ্গলবার, ভাস্কর্যটা স্থাপন করা হয়েছিল। বলা হয়েছিল যে বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে এটি স্থাপন করা হয়। মূর্তিটা অর্থাৎ যে ভাস্কর্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা তৈরি করা হয়েছিল মূলত কাঠ, বাঁশ, কাগজ ইত্যাদি দিয়ে, এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে একটি নীল রঙের সেলোটেপও দিয়ে দেওয়া হয়। এবং এটা নিয়েও অনেকে কিন্তু বলতে চাইছেন যে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে একটা গীতাঞ্জলি রয়েছে, এবং তাতে একটা বড় সড়ো গজাল কিন্তু পোঁতা রয়েছে, যেটা রক্তাভ, অর্থাৎ ধরে নেওয়া যায় সেটা রক্তমাখা। এবং 14 তারিখে এটা বসানো হয়, এবং 16 তারিখে দেখা যায় যে ওটা আর নেই, ওখানে ওই ভাস্কর্যটা আর নেই। এটা যেরকমটা বলছিলাম যে সেন্সরশিপ এবং নিপীড়নের ঘটনার প্রতিবাদে এইটা করা হয়েছিল। তো তারপরে কি হলো, যখন 14 ফেব্রুয়ারি তো রাজু ভাস্কর্যের পাশে বইমেলা হচ্ছিল, সেই সময় বইমেলার প্রবেশপথে ভাস্কর্যটা উন্মোচন হয়, এবং 16 তারিখে সবাই আবিষ্কার করেন যে এই যে মূর্তিটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই যখন জানতে চায় বিষয়টা নিয়ে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ভাস্কর্যের পাশে আরেকটি ভাস্কর্য বানানো অপসংস্কৃতি, গোপনে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া এটি তৈরি করাকে কোনোভাবে আমরা সমীচীন মনে করি না, এবং নোবেলজয়ী কবির বিকৃত ভাস্কর্য বানিয়ে তাকে অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারছি যে বিষয়টা কিন্তু একদমই একটা অন্য বিষয় নিয়ে হয়েছিল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ঘটনাটা, এটা একটা অন্য বিষয় নিয়ে হয়েছিল, এবং সেটাকে আজকের সঙ্গে খালি জুড়ে দেওয়া হচ্ছে মাত্র, এর অতিরিক্ত কিন্তু কিছু নয়। অর্থাৎ বাস্তবে এই ছবিটার সঙ্গে বাস্তবের ঘটনার কোনো সম্পর্ক নেই। তার মানে এটা নয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি ভাঙা হয়নি, হতেই পারে ভাঙা হয়েছে, আমরা জানি না। কিন্তু এই যে বলা হচ্ছে, এই যে ছবিটা দেখে বলা হচ্ছে রবীন্দ্রনাথ মূর্তি ভাঙা হয়েছে, এখন এই সময় অগস্ট মাসে বাংলাদেশে, সেটা কিন্তু ঠিক নয়। এই ছবিটা সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়, এটুকুনি। এবং এটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কর্তিত মস্তক, এটা পাওয়া যায় অন্যত্র, শরীরটিকে খুঁজে পাওয়া যায়নি। এখন মজার বিষয় হচ্ছে যে আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি, সবাই শেয়ার করছি, এই জিনিসটা নিয়ে নানা রকম আলোচনা করছি, কিন্তু যখন এই ঘটনাটা প্রকৃতপক্ষে হয়েছিল তখন কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু খুব একটা কথাবার্তা বলিনি। এটাই হয়, যখন একটা ঘটনা ঘটে যায় তখন আমরা সেটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করি না, খুব একটা কথাবার্তা বলি না,
কিন্তু পরবর্তীকালে অন্য একটা ঘটনার সঙ্গে জোর করে আগের ঘটনাটাকে জুড়ে দিয়ে আমরা সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং এইভাবেই কিন্তু আমাদের দেশে ভুয়ো খবর বা ফেক নিউজ কিন্তু রমরম করে ছড়িয়ে পড়ছে চারিদিকে, যেটা থেকে কিন্তু আমাদেরকে একটু হলেও সাবধান থাকতে হবে। কারণ এই ধরনের ফেক নিউজ থেকে বা ভুয়ো খবর থেকে নানা রকম অশান্তির কিন্তু সৃষ্টি হতেই পারে, আমরা জানি না। এবং সেই জন্য একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত যে কোনো খবরকে শেয়ার করার আগে, ছড়িয়ে দেওয়ার আগে একবার চেক করে নেওয়া যে এই খবরটা কি আদৌ ঠিক না ভুল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।